হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি লেসন নিয়ে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার লার্নার্স, আজকের এই লেসনে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইয়েস নো কোয়েশ্চেনের পজিটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আজকের এই লেসনে একটা পরিপূর্ণ ধারণা পেতে যাচ্ছেন এবং সেগুলো আমি এক্সপ্লেইন করব এক্সাম্পল সেন্টেন্স সহ। তাই আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল আলোচ্য বিষয়ে শুরু করা যাক। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইয়েস নো কোয়েশ্চেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে হয় সেটার পজিটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স এই দুটোই আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি। প্রথমে আমরা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আমরা একটু জেনে নেই। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার শুরুতেই আমরা ব্যবহার করব ডু অথবা ডাজ, কারণ কিছু কিছু সাবজেক্টের পূর্বে ডু বসে, আবার কিছু কিছু সাবজেক্টের পূর্বে ডাজ বসে। সেগুলো আমরা এক্সাম্পল সেন্টেন্স যখন ব্যবহার করব তাহলে সেই সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পাবো। এখন জাস্ট স্ট্রাকচার গুলো একটু দেখে নিন, তারপরে আমরা সাবজেক্ট বসাবো। মনে রাখতে হবে এখানে ইয়েস নো কোয়েশ্চেন করার ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে আমরা অক্সিলিয়ারি ভার্ব গুলো ব্যবহার করব। সেটা হতে পারে ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে V1। V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আমরা সবাই জানি। তারপরে একটা অবজেক্ট নিব, তারপরে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন অর্থ হচ্ছে সেন্টেন্সের বাড়তি অংশ। সেক্ষেত্রে কিছু কিছু সেন্টেন্সে এক্সটেনশন থাকে, আবার কিছু কিছু সেন্টেন্সে কিন্তু এক্সটেনশন থাকেও না। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেই। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব, রাইট? এখানে ডু নট এর কন্ট্রাকশন ব্যবহার করেছি ডোন্ট এবং ডাজ নট এর কন্ট্রাকশন ব্যবহার করেছি ডাজন্ট। আমরা সাধারণত ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করে থাকি সাবজেক্ট অনুযায়ী। তারপরে আমরা ব্যবহার করব হচ্ছে সাবজেক্ট। এখানে মনে রাখতে হবে সাবজেক্টের পূর্বে কিন্তু আমরা অক্সিলিয়ারি ভার্ব গুলো ব্যবহার করব ইয়েস নো কোয়েশ্চেন করার ক্ষেত্রে। এরপরে আমরা V1 নিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাজ ইউজুয়াল এক্সটেনশন, সেন্টেন্সের বাড়তি অংশ। এবার আমরা এক্সাম্পল সেন্টেন্স গুলোতে চলে যাই। প্রথমে আমি একটা এক্সাম্পল সেন্টেন্স নিয়েছি, যেমন ডু আই ড্রাইভ, আমি কি চালাই। ডু হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আই হচ্ছে সাবজেক্ট, তারপর ড্রাইভ হচ্ছে V1, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিংবা মেইন ভার্ব। তারপরে আমরা যেটা অবজেক্ট নেই, অবজেক্ট হচ্ছে খা, তারপরে হচ্ছে এক্সটেনশন রিকলেসলি। রিকলেসলি এর অর্থ হচ্ছে বেপরোয়া ভাবে। তাহলে এটার বাংলা সেন্টেন্সটা হচ্ছে আমি কি বেপরোয়া ভাবে গাড়ি চালাই। আমরা কিন্তু এই ধরনের ইয়েস নো কোশ্চেন কারো কাছে করে থাকি, যেমন আমি কি ভাত খাই, আমি কি ঘুমাই, আমি কি সারাদিন দুষ্টুমি করি, আমি কি সারাদিন পড়াশোনা করি, তুমি কি সারাদিন খেলাধুলা করো। এইগুলোই হচ্ছে কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন। এগুলো তৈরি করার স্ট্রাকচারটাই হচ্ছে এটা। তার মানে আমার এখানে প্রথম সেন্টেন্স রয়েছে ডু আই ড্রাইভ আ কার, আমি কি একটি গাড়ি চালাই রেকলেসলি, বেপরোয়া ভাবে। তাহলে ফুল সেন্টেন্সটা হচ্ছে আমি কি বেপরোয়া ভাবে গাড়ি চালাই। ওকে, এক্ষেত্রে আপনি যদি, আমি একটা মানুষকে প্রশ্ন করেছি যে আমি কি বেপরোয়া ভাবে গাড়ি চালাই, রাইট? সেক্ষেত্রে যদি কোশ্চেনের আনসারটা হয় হ্যাঁ বোধক, তাহলে আমরা এটার আনসারটা কিভাবে করব? আনসার লিখব ইয়েস আই ডু, হ্যাঁ আমি বেপরোয়া ভাবে গাড়ি চালাই। কোশ্চেনের আনসারটা যদি নেগেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বলবেন নো আই ডোন্ট। সো কাউকে যদি কেউ প্রশ্ন করে, যদি আপনি যদি কাউকে প্রশ্ন করেন আমি কি স্কুলে যাই, যদি হ্যাঁ হয়ে থাকে তখন কিন্তু আনসারটা হবে ইয়েস আই ডু। আবার যদি আনসারটা যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে হবে নো আই ডোন্ট। এবার আমরা এই সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, এই ইয়েস নো কোশ্চেনটা আমরা কিভাবে নেগেটিভলি করব, মানে না বোধক ভাবে কিভাবে করব। না বোধক করার জন্য আমরা এখানে ডু এর পরিবর্তে আমরা ডোন্ট বসিয়ে দিব। ডোন্ট, তারপর সাবজেক্ট আই থাকলো, তারপর ড্রাইভ, ড্রাইভ আ খা রেকলেসলি,
তার মানে এখানে কোশ্চেনটা হচ্ছে ডোন্ট আই ড্রাইভ আ কার রেকলেসলি, আমি কি বেপরোয়াভাবে গাড়ি চালাই না। আমরা কিন্তু এই কথাটা না বলে থাকলেও এই ধরনের কথা কিন্তু বলে থাকি। আমি কি নিয়মিত লেখাপড়া করি না, আমি কি নিয়মিত স্কুলে যাই না, এই ধরনের কথা যদি আমাদের আসে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে তারপরে সেন্টেন্স তৈরি করব, রাইট। তো এখানে সেন্টেন্স রয়েছে ডোন্ট আই ড্রাইভ আ কার রেকলেসলি, আমি কি বেপরোয়াভাবে গাড়ি চালাই না। আমি যদি নিজের কাছে প্রশ্ন করি আমি কি বেপরোয়াভাবে গাড়ি চালাই না, রাস্তায় যখন গাড়ি ড্রাইভ করি তখন কিন্তু রেকলেসলি ড্রাইভ সবাই করে কম বেশি। সেক্ষেত্রে যখন নিজেই নিজের কাছে প্রশ্ন করব আমি কি রেকলেসলি ড্রাইভ করি না, ডোন্ট আই ড্রাইভ আ কার রেকলেসলি, আমি কি বেপরোয়াভাবে গাড়ি চালাই না, তখন আমার মন থেকে যদি পজিটিভ আনসার আসে তখন আমি বলবো ইয়েস আই ডু, এবং নেগেটিভ আনসার আসলে ঠিক সেম ভাবে আমরা আনসার করব নো আই ডোন্ট। ওকে, অ্যানাদার এক্সাম্পল, ডু উই লার্ন ইংলিশ প্রপারলি, আমরা কি সঠিকভাবে ইংরেজি শিখি। আমরা কিন্তু অন্য কাউকে এভাবে প্রশ্ন করতে পারি, আচ্ছা আমরা প্রতিদিন ক্লাসে যাই, প্রতিদিন ক্লাস করি, আমরা কি সঠিকভাবে ইংরেজি শিখি। আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু করে থাকি, বন্ধুদেরকে করে থাকি, রাইট। আমরা কি সঠিকভাবে ইংরেজি শিখি, তাহলে শেষের শব্দটা কি, ইংরেজি শিখি, এবং এখানে একটা কি শব্দ রয়েছে, আমরা কি সঠিকভাবে ইংরেজি শিখি, এটার মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা ইয়েস নো কোয়েশ্চেন, এবং এটা কিসে রয়েছে, পজিটিভে রয়েছে। সুতরাং আমরা যদি সঠিকভাবে ইংরেজি শিখি, যেমন কারো কাছে প্রশ্ন করলাম আমরা কি সঠিকভাবে ইংরেজি শিখি, সে যদি বলে হ্যাঁ আমরা সঠিকভাবে ইংরেজি শিখি, তাহলে আমরা আনসার কিভাবে করব ইংলিশে, জাস্ট ইয়েস, ইয়েস উই ডু, কারণ এখানে সাবজেক্ট উই রয়েছে মানে আমরা রয়েছি, এইজন্য আমরা বলবো হ্যাঁ বোধক আনসারটা হলে বলবো ইয়েস উই ডু, হ্যাঁ আমরা সঠিকভাবে ইংরেজি শিখি। আবার যদি বলা হয়ে থাকে যে আমরা কি সঠিকভাবে ইংরেজি শিখি এবং সেটার আনসার যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে আমরা কিভাবে বলবো, নো উই ডোন্ট, নো উই ডোন্ট, না আমরা সঠিকভাবে ইংরেজি শিখি না, না আমরা সঠিকভাবে ইংরেজি শিখি না, তাহলে তার আনসারটা কি হবে, নো উই ডোন্ট। এটা দ্বারা আমরা পজিটিভ আনসার করব এবং এটা দ্বারা আমরা নেগেটিভ আনসার দিব। এরপরে আমরা ইয়েস নো কোয়েশ্চেনটার একটু নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা একটু দেখে নেই। এখানে সাবজেক্ট যেহেতু উই আছে, উই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, যার জন্য আমরা এখানে ডোন্ট ব্যবহার করব, ডোন্ট উই লার্ন ইংলিশ তার মানে সেন্টেন্সটা কি হলো, ডোন্ট উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি না। তারপরে আমাদের একটা এক্সটেনশন রয়েছে প্রপারলি, সেটা আমরা এখানে লিখে দেই। ওকে, তাহলে ফুল সেন্টেন্সটা কি হলো, ডোন্ট উই লার্ন ইংলিশ প্রপারলি, আমরা কি সঠিকভাবে ইংরেজি শিখি না। সেম ভাবে যদি আমরা এই কোশ্চেনের আনসার যদি কেউ দেয়, যদি পজিটিভে দেয় তাহলে আমরা বলবো হ্যাঁ আমরা সঠিকভাবে ইংরেজি শিখি, তাহলে আমরা ঠিক সেম ভাবে আমরা আনসারটা করব। এবং কেউ যদি নেগেটিভ বলে যে না আমরা সঠিকভাবে ইংরেজি শিখি না, তাহলে আমরা কিন্তু আমরা বলবো নো উই ডোন্ট, আমরা সঠিকভাবে ইংরেজি শিখি না। এরপরের সেন্টেন্সটা কি রয়েছে, ডু ইউ আর্ন মানি, তুমি কি টাকা উপার্জন করো, এনাফ পর্যাপ্ত। সুতরাং এখানে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব ডু পেলাম, সাবজেক্ট ইউ, এই ইউ হচ্ছে তুমি, ইউ অর্থ তুমি, আর্ন অর্থ উপার্জন করা এটা ভার্ব, মানি এটা হচ্ছে অবজেক্ট, এবং এনাফ এটা হচ্ছে এক্সটেনশন। সুতরাং পুরো সেন্টেন্সটা কি হচ্ছে, ডু ইউ আর্ন মানি, তুমি কি টাকা উপার্জন করো, এনাফ পর্যাপ্ত। তার মানে আমরা কিন্তু কাউকে প্রশ্ন এভাবে করতেই পারি, তুমি কি পর্যাপ্ত পরিমাণে টাকা উপার্জন করো, তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে, ডু ইউ আর্ন মানি এনাফ, তুমি কি পর্যাপ্ত টাকা উপার্জন করো। সুতরাং আমরা যদি এই সেন্টেন্সের বা এই কোশ্চেনের যদি উত্তর ইতিবাচক হয়ে থাকে তাহলে আমরা কি বলবো, যে ইয়েস, মানে কেউ আমাকে প্রশ্ন করেছে যে তুমি কি পর্যাপ্ত টাকা উপার্জন করো, ডু ইউ আর্ন মানি এনাফ, তুমি কি পর্যাপ্ত টাকা উপার্জন করো। কেউ যদি আমাকে প্রশ্ন করে তখন কিন্তু আমি যদি পজিটিভ আনসার হয়ে থাকে তখন বলবো যে ইয়েস আই ডু, ইয়েস আই ডু।
এবং এই কোয়েশ্চেনের আনসার যদি নেগেটিভ হয়ে থাকে যে না আমি পর্যাপ্ত পরিমাণে টাকা উপার্জন করি না, তাহলে আনসারটা কি হবে? নো, নো আই ডোন্ট, আমি পর্যাপ্ত টাকা উপার্জন করি না। এখানে নো আই ডোন্ট, আমি পর্যাপ্ত টাকা উপার্জন করি না। ওকে, পরবর্তী সেন্টেন্স, এই ইয়েস নো কোয়েশ্চেনের নেগেটিভ সেন্টেন্সটা কি হবে? এখানে যেহেতু সাবজেক্ট ইউ আমরা সেকেন্ড পারসন বলে থাকি, যার জন্য এখানে আমরা অক্সিলারি ভার্ব ডোন্ট ব্যবহার করব। জাস্ট ডোন্ট বসিয়ে দিলেই হবে। নেগেটিভ করার জন্য আমরা এই অক্সিলারি ভার্বের একটা পরিবর্তন নিয়ে আসবো। ডোন্ট ইউ আর্ন মানি, ডোন্ট ইউ আর্ন মানি, তুমি কি টাকা উপার্জন করো না? এনাফ, পর্যাপ্ত। সুতরাং কেউ যদি আমাদের কিভাবে প্রশ্ন করেন নেগেটিভে, তুমি কি পর্যাপ্ত টাকা উপার্জন করো না, আনসারটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেই অ্যাজ ইউজুয়ালি বলবো যে ইয়েস আই ডু, হ্যাঁ আমি পর্যাপ্ত টাকা উপার্জন করি। এবং আনসারটা যদি নেগেটিভ হয়ে থাকে তখন আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল বলবো নো আই ডোন্ট, না আমি পর্যাপ্ত টাকা উপার্জন করি না। পরের সেন্টেন্সটা একটু দেখি। ডু ইউ ফাইট, এখানে ইউ বলতে তুমি এবং এখানে ইউ বলতে তোমরা। এখানে ইউটা হয়ে যাচ্ছে প্লুরাল, তোমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। ডু ইউ ফাইট, তোমরা কি যুদ্ধ করো? কিসের জন্য যুদ্ধ করো? ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। ফাইট ফর এর অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য যুদ্ধ করা। এখানে সেন্টেন্স হচ্ছে ডু ইউ ফাইট ফর দ্য কান্ট্রি, তোমরা কি দেশের জন্য যুদ্ধ করো? যদি কেউ আপনাদেরকে বলে থাকে ডু ইউ ফাইট ফর দ্য কান্ট্রি, তোমরা কি দেশের জন্য যুদ্ধ করো, তাহলে আনসারটা কি হবে? এখানে ইউ বলতে তোমরা, এই তোমরা হয়ে যাব কারা? আমরা। সুতরাং বলবো যে ইয়েস উই ডু, ইয়েস উই ডু, এর অর্থ হচ্ছে হ্যাঁ আমরা দেশের জন্য যুদ্ধ করি। আবার যদি নেগেটিভ হয়ে থাকে যে না আমরা দেশের জন্য যুদ্ধ করি না, তাহলে কি হবে? এখানে আমরা নো বলবো, নো উই ডোন্ট, না আমরা দেশের জন্য যুদ্ধ করি না। রাইট? তাহলে এবার দেখা যাক এটা নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব আমরা। এখানে ডু এর স্থানে আমরা ডোন্ট বসাবো। ডোন্ট ইউ ফাইট, বাকি সেন্টেন্সের অংশগুলো সবই ঠিক থাকবে, শুধু এখানে ডু এর স্থানে ডোন্ট বসিয়ে দিব। ডোন্ট বসিয়ে কিন্তু আমরা পজিটিভ থেকে নেগেটিভ তৈরি করতে পারি। ফর দ্য কান্ট্রি, তার মানে কোশ্চেনটা কি হলো? ডোন্ট ইউ ফাইট ফর দ্য কান্ট্রি, তোমরা কি দেশের জন্য যুদ্ধ করো না? তোমরা কি দেশের জন্য যুদ্ধ করো না? এভাবে যদি কেউ কাউকে প্রশ্ন করে থাকে তাহলে আনসারটা কিন্তু ঠিক অ্যাজ ইউজুয়ালি হবে। যদি এটা হ্যাবোধক হয়ে থাকে যে হ্যাঁ আমরা দেশের জন্য যুদ্ধ করি, তাহলে কিন্তু আমাদের আনসার কিন্তু এখানে ইয়েস উই ডু, এটা হচ্ছে নো উই ডোন্ট। যে হ্যাঁ আমরা দেশের জন্য যুদ্ধ করি, ইয়েস উই ডু। আবার যদি বলি যে না আমরা দেশের জন্য যুদ্ধ করি না, তাহলে আনসারটা হবে নো উই ডোন্ট, আমরা দেশের জন্য যুদ্ধ করি না। পরের সেন্টেন্সটা দেখেন, ডাজ হি ক্যাচ ফিশ, সে কি মাছ ধরে। এখানে আমরা এই সেন্টেন্সের অংশটুকু একটু আগে বুঝে নেই। এখানে দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা এখানে অক্সিলারি ভার্বের সাথে ইএস বসিয়ে দিয়েছি। ডাজ ডু, ডু এর স্থানে আমরা ডাজ বসিয়েছি, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা সাবজেক্ট যদি একজনকে বোঝায় তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাথে ইএস বসাবো। এখানে কিন্তু মেইন ভার্বের সাথে এস বা ইএস আমরা যোগ করছি না। এখানে ক্যাচ মেইন ভার্ব, কিন্তু ক্যাচ এটাই থাকছে। তারপরে অবজেক্ট হচ্ছে ফিশ, ফিশ হচ্ছে মাছ। তাহলে কেউ যদি আমরা প্রশ্ন করি, কাউকে যদি প্রশ্ন করি যে সে কি মাছ ধরে, সে কি মাছ ধরে, তাহলে কোশ্চেনটা কি হবে অথবা সেন্টেন্সটা কি হবে? ডাজ হি ক্যাচ ফিশ, সে কি মাছ ধরে। কোথায় মাছ ধরে সেটা হচ্ছে একটা এক্সটেনশন, ইন দা রিভার, নদীতে। সুতরাং ফুল সেন্টেন্সটা হচ্ছে সে কি নদীতে মাছ ধরে। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা হচ্ছে ডাজ হি ক্যাচ ফিশ ইন দা রিভার, সে কি নদীতে মাছ ধরে।
অ্যাজ ইউজুয়াল আনসারটা কি হবে? যদি পজিটিভ হয়ে থাকে তাহলে কি হবে? তখন আমরা বলবো যে হ্যাঁ সে নদীতে মাছ ধরে। যদি পজিটিভ হয়ে থাকে হ্যাঁ সে নদীতে মাছ ধরে, তাহলে আনসারটা কি হবে? আমরা ইয়েস লিখবো, ইয়েস। এখানে সাবজেক্ট যেহেতু হি আছে, হি থাকবে, হি ডাজ। হ্যাঁ সে নদীতে মাছ ধরে, তখন হবে ইয়েস হি ডাজ, রাইট? শুধু এইটুকু দিয়েই আমরা আনসার বলবো, রাইট? কারণ ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা এক্সপ্লেইন করব না, শুধু বলবো হ্যাঁ সে মাছ ধরে। এটার আনসার বলবো ইংলিশে ইয়েস হি ডাজ। আবার যদি নেগেটিভ হয়ে থাকে যে না সে নদীতে মাছ ধরে না, সে পুকুরে মাছ ধরে, সুতরাং আমরা এইটুকু বলবো যে সে নদীতে মাছ ধরে না, তাহলে আমাদের আনসারটা ইংলিশে কি হবে? নো, নো হি ডাজন্ট। না সে, এখানে নেগেটিভ করার জন্য আমরা ডাজ নট এর কন্ট্রাকশন ব্যবহার করেছি, ডাজ নট। সুতরাং নেগেটিভ যদি হয়ে থাকে তখন আমরা বলবো নো, নো হি ডাজন্ট। না সে নদীতে মাছ ধরে না, রাইট? এবারে দেখেন এই সেন্টেন্সটা পজিটিভে আছে, এই পজিটিভ থেকে আমরা কিভাবে নেগেটিভ তৈরি করব? নেগেটিভ তৈরি করার জন্য কোনো কিচ্ছু করার দরকার নেই, শুধু আমরা এই অক্সিলারি ভার্বটা পরিবর্তন করে দিব। অক্সিলারি ভার্বটা যদি নেগেটিভ করে ফেলি তাহলে কি পুরো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যেমন এখানে ডাজ আছে, আমরা এখানে ডাজন্ট বসিয়ে দিব। ডাজ নট এর কন্ট্রাকশন হচ্ছে ডাজন্ট। সুতরাং আমরা কন্ট্রাকশনটা একটু বেশি ব্যবহার করে থাকি। ডাজন্ট হি ক্যাচ ফিশ, ডাজন্ট হি ক্যাচ ফিশ, সে কি মাছ ধরে না? কোথায় মাছ ধরে না? এক্সটেনশনটা বসিয়ে দেই, ইন দ্য রিভার, ইন দ্য রিভার কোশ্চেন মার্ক। ওকে, ফুল সেন্টেন্স হচ্ছে সে কি নদীতে মাছ ধরে না? ডাজন্ট হি ক্যাচ ফিশ ইন দ্য রিভার, সে কি নদীতে মাছ ধরে না? সুতরাং এই সেন্টেন্সের কিংবা এই কোয়েশ্চেনের আনসার যদি হ্যাবোধক হয়ে থাকে, যেমন কেউ যদি কাউকে প্রশ্ন করে যে সে কি নদীতে মাছ ধরে না, যখন সে যদি আনসার দিয়ে দেয় যে হ্যাঁ সে নদীতে মাছ ধরে, তাহলে আনসারটা কি হবে? ইয়েস হি ডাজ। অ্যাজ ইউজুয়াল ইয়েস হি ডাজ। এখানে ডাজ কেন হলো? কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে, যার জন্য আমরা ডু এর সাথে ইয়েস বসিয়ে দিব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ভার্ব অনুযায়ী এস অথবা ইয়েস যোগ হয়, সুতরাং ডু এর সাথে ইয়েস যোগ করেছি। আবার যদি কেউ প্রশ্ন করে থাকে যে সে কি নদীতে মাছ ধরে না, যদি প্রশ্নের আনসার হয়ে থাকে না সে নদীতে মাছ ধরে না, তখন আমরা কি বলবো? নো, নো হি ডাজন্ট। শুধু এইটুকু বলে দেব, না সে নদীতে মাছ ধরে না। নো হি ডাজন্ট। পরের সেন্টেন্সটা দেখেন, ডাজ শি সুইপ। এখানে সুইপ অর্থ ঝাড়ু দেওয়া, সুইপ অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া। সুতরাং এখানে শি এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করেছি এবং সেন্টেন্সটা কিংবা কোয়েশ্চেনটা পজিটিভ। ডাজ শি সুইপ, সে কি ঝাড়ু দেয় না? কি ঝাড়ু দেয় না? সেটা হচ্ছে অবজেক্ট, দা রুম, এটা হচ্ছে অবজেক্ট। এভরি ডে এটা হচ্ছে এক্সটেনশন, সেন্টেন্সের বাড়তি অংশ। সুতরাং ফুল সেন্টেন্সটা হচ্ছে ডাজ শি সুইপ দ্য রুম, সে কি রুম ঝাড়ু দেয়? এভরি ডে প্রতিদিন, সে কি প্রতিদিন রুম ঝাড়ু দেয়? আমরা কিন্তু এভাবে সেন্টেন্স বলে থাকি অথবা কাউকে কোশ্চেন করে থাকি, সে কি প্রতিদিন রুম ঝাড়ু দেয়? ডাজ শি সুইপ দ্য রুম এভরি ডে। সুতরাং যদি কোশ্চেনের আনসার যদি হয়ে থাকে যে হ্যাঁ সে প্রতিদিন রুম ঝাড়ু দেয়, তাহলে কিন্তু এটা আমরা বলবো সেই অ্যাজ ইউজুয়াল ইয়েস, ইয়েস শি, এখানে শি ডাজ, শি ডাজ। আবার যদি নেগেটিভ হয়ে থাকে যে না সে প্রতিদিন রুম ঝাড়ু দেয় না, তখন কি হবে? নো শি ডাজন্ট, নো শি ডাজন্ট, না সে প্রতিদিন রুম ঝাড়ু দেয় না। সুতরাং এখানে আমরা পজিটিভ সেন্টেন্স পেলাম, সে কি প্রতিদিন রুম ঝাড়ু দেয়। আবার কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ কোশ্চেন তৈরি করতে পারি, সে কি প্রতিদিন রুম ঝাড়ু দেয় না। সেক্ষেত্রে কি হবে? আমরা এখানে আবার সেই ডাজন্ট ব্যবহার করব, ডু ডাজ এর পরিবর্তে ডাজন্ট দিয়ে আমরা নেগেটিভ তৈরি করে ফেলবো। ডাজন্ট শি সুইপ, ডাজন্ট শি সুইপ, সে কি ঝাড়ু দেয় না? কি ঝাড়ু দেয় না? দা রুম,
room every day. ওকে, এখানে একটা কোশ্চেন মার্ক দিব। সে কি প্রতিদিন রুম ঝাড়ু দেয় না? Doesn't she sweep the room every day? সে কি প্রতিদিন রুম ঝাড়ু দেয় না? সুতরাং অ্যাজ ইউজুয়াল যদি কোশ্চেনের আনসারটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এভাবেই বলবো ইয়েস শি ডাজ। আবার নেগেটিভ হয়ে থাকলে নো শি ডাজন্ট, এটুকুই বলে দিব। ওকে, পরবর্তী সেন্টেন্সটা একটু খেয়াল করা যাক। ডু দে ওয়েট? তারা কি অপেক্ষা করে? এখানে দে হচ্ছে সাবজেক্ট প্লুরাল, যার জন্য কিন্তু আমরা পূর্ববর্তী অক্সিলারি ভার্বটা ডু ব্যবহার করেছি। এখানে ডাজ হচ্ছে না, সাবজেক্ট যেহেতু প্লুরাল যার জন্য এখানে ডু থাকছে। ডু দে ওয়েট? তারা কি অপেক্ষা করে? ফর দা বাস, বাসের জন্য। এখানে দা বাস এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এবং এভরি মর্নিং, প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে এটা হচ্ছে এক্সটেনশন, এভরি মর্নিং প্রতিদিন সকালে। ওয়েট ফর এটার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করা। ওয়েট ফর এর অর্থ হচ্ছে অপেক্ষা করা। ফুল সেন্টেন্সটা তাহলে কি হচ্ছে? ডু দে ওয়েট ফর দা বাস? তারা কি বাসের জন্য অপেক্ষা করে এভরি মর্নিং, প্রতিদিন সকালে? এখানে কোশ্চেনটা কিন্তু আমরা পজিটিভ ব্যবহার করেছি, রাইট? তারা কি প্রতিদিন সকালে বাসের জন্য অপেক্ষা করে? ডু দে ওয়েট ফর দা বাস এভরি মর্নিং? তারা কি প্রতিদিন সকালে বাসের জন্য অপেক্ষা করে? অ্যাজ ইউজুয়াল হ্যাঁ, তারা প্রতিদিন সকালে বাসের জন্য অপেক্ষা করে। যদি আনসারটা যদি পজিটিভে এভাবে হয়ে থাকে তখন আমরা কি বলবো? ইয়েস দে, তারা বাসের জন্য অপেক্ষা করে। তাহলে কি হবে? ইয়েস দে ডু, হ্যাঁ তারা প্রতিদিন বাসের জন্য অপেক্ষা করে। আবার যদি আনসারটা যদি নেগেটিভ হয়ে থাকে যে না, তারা বাসের জন্য প্রতিদিন সকালে অপেক্ষা করে না, তাহলে আমরা কি বলবো? নো নো দে ডোন্ট, নো দে ডোন্ট, তারা প্রতিদিন সকালে বাসের জন্য অপেক্ষা করে না। সুতরাং এই কোশ্চেনটা পজিটিভে আছে, এটা আমরা নেগেটিভ কিভাবে করব? নেগেটিভ করার জন্য ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা ডু এর পরিবর্তে আমরা ডোন্ট ব্যবহার করব। ডোন্ট, ডোন্ট দে ওয়েট, ডোন্ট দে ওয়েট, তারা কি অপেক্ষা করে না? কিসের জন্য? ফর দা বাস, বাসের জন্য। তাহলে তারা কি বাসের জন্য অপেক্ষা করে না? ডোন্ট দে ওয়েট ফর দা বাস, তারা কি বাসের জন্য অপেক্ষা করে না? এক্সটেনশনটা লিখে দিলাম এভরি মর্নিং। সুতরাং কোয়েশ্চেন মার্ক আমরা দিয়ে দিব। সুতরাং এখানে অ্যাজ ইউজুয়াল যদি আনসারটা যদি পজিটিভ হয়ে থাকে যে হ্যাঁ তারা বাসের জন্য প্রতিদিন অপেক্ষা করে, তাহলে আমরা আনসারটা হবে ইয়েস দে ডু। এবং যদি নেগেটিভ হয়ে থাকে নো দে ডোন্ট, তারা বাসের জন্য প্রতিদিন অপেক্ষা করে না। পরের সেন্টেন্সটা দেখেন, পরের সেন্টেন্সে আমি একটা নাম ব্যবহার করেছি রাজু। রাজু এটা হচ্ছে একজন ব্যক্তির নাম। সুতরাং ব্যক্তির নাম দ্বারা আমরা বুঝতে পারি যেখানে রাজু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, যার জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করেছি। ইয়েস নো কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা জানি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে এখানে দেখি ডাজ রাজু মিট? রাজু কি দেখা করে হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধ্যায়, রাইট? রাজু কি প্রতিদিন সন্ধ্যায় তার বন্ধুদের সাথে দেখা করে? এটা একটা ইয়েস নো কোশ্চেন, কাউকে আমরা করলাম। সুতরাং এটারও আনসার যদি ওভাবে হয় যে হ্যাঁ রাজু প্রতিদিন সকালে তার বন্ধুদের সাথে দেখা করে, তাহলে কিন্তু আনসারটা ঠিক ওভাবেই হয় ইয়েস। ইয়েস। রাজুর প্রোনাউন কি? রাজুর প্রোনাউন হচ্ছে হি। ইয়েস হি, এখানে প্রোনাউন ব্যবহার করব ইয়েস হি ডাজ। হ্যাঁ সে প্রতিদিন সন্ধ্যায় তার বন্ধুদের সাথে দেখা করে, তাহলে আনসারটা হবে ইয়েস হি ডাজ। আবার যদি আনসারটা যদি নেগেটিভ হয়ে থাকে যে না সে প্রতিদিন সন্ধ্যায় তার বন্ধুদের সাথে দেখা করে না, তখন আমরা কি বলবো? নো নো হি ডাজন্ট, না সে প্রতিদিন তার বন্ধুদের সাথে দেখা করে না। নো হি ডাজন্ট। ওকে, এবার আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পজিটিভে রয়েছে, এটা আমরা কিভাবে নেগেটিভ করব? নেগেটিভ করার জন্য আমরা ডাজ এর পরিবর্তে ডাজন্ট ব্যবহার করব। তাহলে কি হবে? বাংলা সেন্টেন্সটা হচ্ছে রাজু কি প্রতিদিন সন্ধ্যায় তার বন্ধুদের সাথে দেখা করে না, রাইট? সেক্ষেত্রে আমরা ডাজন্ট ব্যবহার করব। ডাজন্ট রাজু মিট
রাজু কি দেখা করে না? ডাজন্ট রাজু মিট? রাজু কি দেখা করে না? কাদের সাথে দেখা করে না? সেটা হচ্ছে অবজেক্ট হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে কখন দেখা করে না? এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধ্যায়। সুতরাং অ্যাজ ইউজুয়াল এই কোশ্চেনের আনসারটাও যদি পজিটিভ হয়ে থাকে তাহলে আমরা বলবো ইয়েস, হি ডাজ। আবার যদি নেগেটিভ হয়ে থাকে তখন বলবো নো, হি ডাজন্ট। ওকে ডিয়ার ভিউয়ার্স, আই হোপ দ্যাট ইটস ভেরি ক্লিয়ার টু ইউ কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, পজিটিভ এবং নেগেটিভ। কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আমি এখন আপনাদেরকে একটু শেয়ার করছি। যেমন এখানে ড্রাইভ রয়েছে, ড্রাইভের পরিবর্তে কিন্তু আমরা ভার্ব পরিবর্তন করে সেন্টেন্সটা আরো প্র্যাকটিস করতে পারি। যেমন এখানে লেখা আছে ডু আই ড্রাইভ, আমি কি চালাই? ডু আই ড্রাইভ আখা, আমি কি গাড়ি চালাই? এখানে ড্রাইভ এটা হচ্ছে ভার্ব এবং কার এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সুতরাং আমরা কিন্তু এভাবে সেন্টেন্সটার ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে প্র্যাকটিস করতে পারি। যেমন ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডু আই স্লিপ অ্যাট নাইট, আমি কি রাত্রে ঘুমাই? ডু আই কাম হোম, আমি কি বাড়িতে আসি? সুতরাং নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি। যেমন ডোন্ট আই ইট রাইস, এখানে ড্রাইভের পরিবর্তে আমরা ভার্ব পরিবর্তন করব এবং কার এর পরিবর্তে আমরা অবজেক্ট পরিবর্তন করব। এক্সটেনশন নেওয়ার দরকার নেই, এক্সটেনশন পরের হিসেব। আমরা সুতরাং এই অক্সিলারি ভার্ব ঠিক থাকবে, সাবজেক্ট ঠিক থাকবে। সুতরাং আমরা ভার্ব এবং অবজেক্ট এই দুটো পরিবর্তন করে করে একাধিক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করব। যেমন আমরা বলতে পারি যে আমি কি চিঠি লিখি না? ডোন্ট আই রাইট আ লেটার। আমি কি পর্যাপ্ত ঘুমাই না? ডোন্ট আই স্লিপ এনাফ। আমি কি চা খাই না? ডোন্ট আই হ্যাভ টি। সুতরাং এভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং এখানে পরবর্তী সেন্টেন্সেও কিন্তু এই অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট ঠিক থাকবে। সুতরাং এই লার্ন এটার পরিবর্তন করব এবং অবজেক্ট ইংলিশ আছে, এই ইংলিশটা পরিবর্তন করব। যেমন এখানে সেন্টেন্সটা রয়েছে ডু উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি? সেখানে আমরা বলতে পারি ডু উই লার্ন ম্যাথ, আমরা কি ম্যাথ শিখি? ডু উই লার্ন সায়েন্স, আমরা কি সায়েন্স শিখি? আবার বলতে পারি ডু উই গো টু দ্য ভিলেজ, আমরা কি গ্রামে যাই? আবার বলতে পারি ডু উই হেল্প হিম, আমরা কি তাকে সাহায্য করি? রাইট? এভাবে আপনাদের মনের মধ্যে যত ইন্টারোগেটিভ সেন্টেন্স আসবে সেগুলো আপনারা বাংলা থেকে ঠিক এভাবে ইংলিশে ট্রান্সলেট করে একাধিক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সুতরাং ডিয়ার ভিউয়ার্স, যেভাবে আমি প্র্যাকটিস করার সিস্টেমটা দেখিয়ে দিলাম সেভাবে আপনারা প্র্যাকটিস করে একাধিক সেন্টেন্স তৈরি করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আপনারা বেশি বেশি স্পিক করার চেষ্টা করবেন। আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস না করেন এবং বাসায় বসে একা একা স্পিক করার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার এই ইংলিশের স্পিকিংটা হবে না, ফ্লুয়েন্সি কিন্তু আসবে না। সুতরাং আশা করি আপনারা লেসনটি এনজয় করেছেন। যদি লেসনটি এনজয় করে থাকেন এবং আমার লেসনগুলো যদি আপনাদের সত্যিকার অর্থে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ পরবর্তীতে আমি ভিডিওগুলো আপলোড দিলে আপনারা যাতে খুব সহজেই দেখতে পারেন। এবং পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।